আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থী আছো, আসো তোমাদের পিএইচ নির্ণয়ের একটা শর্টকাট ট্রিক্স শেখাই। শর্টকাট ট্রিক্স এর আগে আমাদের বুঝতে হবে যে পিএইচ জিনিসটা কি। পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। তাহলে আমি যদি সেটাকে গাণিতিক আকারে প্রকাশ করি সেটা কেমন হবে? সেটা হবে এইরকম: পিএইচ ইকুয়াল মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে এখান থেকেই বোঝা যায় যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকেই পিএইচ বলা হয়। এবং মজার বিষয় হচ্ছে এটা একটা সূত্র, এটাই পিএইচ নির্ণয়ের সূত্র। পিএইচ নির্ণয় দুই ভাবে বলতে পারে, যে অনেক সময় এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 1 দিয়ে দেওয়া থাকতে পারে, অথবা 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে দেওয়া থাকতে পারে। তো যদি 1 দিয়ে কখনো হাইড্রোজেন আয়নের সংখ্যা থাকে তাহলে হচ্ছে একটা নিয়ম, আর যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে তাহলে হচ্ছে আরেকটা নিয়ম। তো দুইটাই আমরা শিখবো ইনশাল্লাহ। তো যদি কখনো বলে যে আমাদের 0.01 0.01 HCl এর পিএইচ কত, এটা আমরা কিভাবে বের করব? খুবই সহজ। যদি এরকম থাকে দশমিকের পরে যত সংখ্যা আছে, ওইভাবে আমরা হচ্ছে যদি 0 দিয়ে শুরু হয় দশমিকের পরে, তাহলে হচ্ছে 10, যত সংখ্যা থাকবে দশমিকের পরে তত মাইনাস, এখানে হচ্ছে দুইটা সংখ্যা আছে -2। তাহলে আমি যদি লিখি যে এখানে সূত্রে লিখলাম যে মাইনাস লক tan ইনভার্স 2, অ্যান্সার হবে 2। শেষ। এখন আমি যদি বলি যে 0.0001 HCl এর পিএইচ কত, তাহলে কি হবে? তাহলে খুবই সহজ। এখানে হচ্ছে দশমিকের মতো কয়টা কয়টা সংখ্যা আছে দশমিকের পরে? 4টা। তাহলে হচ্ছে tan ইনভার্স 4, তাহলে অ্যান্সার হবে 4। অ্যান্সার হবে 4। এখন আমি যদি বলি যে 0.0.10000, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের এই 1 এর পরে যতগুলো শূন্য আছে, tan টু দি পাওয়ার তত হবে সংখ্যা। 5 আছে এখানে, 5, তাহলে পিএইচ হবে 5। খুবই সহজ। অর্থাৎ 1 দিয়ে যদি আমি করতে চাই, শর্টকাটে যদি বলি, তাহলে হচ্ছে 1 দিয়ে কখনো যদি দশমিকের পরে শূন্য শূন্য দিয়ে শুরু হয়, তাহলে হচ্ছে দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে পিএইচ এর মান হবে তত। যেমন এখানে 4 আছে, দশমিকের পরে 4টা সংখ্যা আছে, তো সুতরাং পিএইচ এর মান 4। আর আমি যদি দশমিকের পরে 1 দিয়ে শুরু হয়, তাহলে হচ্ছে সেক্ষেত্রে অ্যান্সার হবে যে আমার এই 1টা বাদ দিয়ে যতগুলো শূন্য আছে ঠিক তত পিএইচ এর মান। এ হচ্ছে 1 দিয়ে যদি কখনো থাকে। আশা করি 1 দিয়ে যে সংখ্যাগুলো থাকবে বুঝতে পারছো। এবার হচ্ছে 1 ছাড়া যদি কোনো অন্য অন্য কোনো সংখ্যা থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এই চারটা মাস্ট মুখস্থ করে নিতে হবে। কারণ এখানে একটা বিষয় আছে যে লগ 1 এর মান সবসময় কি 0, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন লগ 2 এর মান হচ্ছে 0.3, এবং লগ 3 থেকে লগ 6 পর্যন্ত হচ্ছে কত? 1 করে বাড়বে, 0.1 করে বাড়বে। যেমন লগ 3 এর মান হচ্ছে 0.5, লগ 4 হচ্ছে 0.6, লগ 5 হচ্ছে 0.7, লগ 6 হচ্ছে 0.8। এভাবে আমার এই চারটা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। এখন যেমন হচ্ছে আমি যদি একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে ধরলাম যে বলা হয়েছে যে 0.0002 HCl এর পিএইচ কত। তো এটা তো আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যেটা, ওইটার মান 0.002। কিন্তু বিষয় হচ্ছে আমরা আগে দেখলাম যে এখানে হচ্ছে 1 ছিল, এখানে হচ্ছে 1 ছিল, যে কারণে আমার কোনো ট্রাবল হয় নাই। কিন্তু এখানে একটা বিষয় আছে যে যেহেতু 1 ছাড়া অন্য সংখ্যা আছে, সুতরাং আমরা প্রথমে দেখব যে দশমের পরে কয়টা সংখ্যা আছে। সংখ্যা আছে যে 4টা, 4 লিখলাম, মাইনাস, তারপর হচ্ছে লগ দিব, লগ দিয়ে শেষে যে সংখ্যাটা থাকবে ওইটা লিখে দিব লগের সাথে। দেখো, তাহলে হচ্ছে 4 - log 2 এর মান কত? 0.3, তাহলে অ্যান্সার হচ্ছে 3.7। এ হচ্ছে তোমার লগের অ্যান্সার। এখন আমি যদি আহ, বলি যে 0.0000003, হ্যাঁ, HCl এর পিএইচ কত, তাহলে কিভাবে বের করবা? খুবই সহজ।
আমি প্রথমে দেখব দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। সংখ্যা আছে 6টা, তাহলে হচ্ছে 6 লিখবো। 6 মাইনাস লগ লিখলাম, এবং সর্বশেষে যে সংখ্যাটা আছে কত, 3। তাহলে 6 মাইনাস লগ 3, লগ 3 হইলে কত, লগ লগ 3 এর মান কত, 0.5। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 5.5। খুবই ইজি, ভেরি ইজি। কিন্তু তাহলে হচ্ছে আমরা সহজেই বুঝতে পারলাম যে এই বিষয়টা, এটা একটা কমন বিষয়, এই টাইপের ম্যাথ গুলো আসে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে শর্টকাট আর কি, মানে শর্টকাট বলতে ক্যালকুলেটর ছাড়া করা যায়, এগুলো এমসিকিউ এর জন্য বেশি আসে আর কি। আর অনেক বড় বড় ম্যাথ আছে, ওইগুলা তো আসলে ওইভাবে শর্টকাট থাকে না, ওইটা হচ্ছে নিয়ম অনুযায়ী করে ফেলতে হয়। এই যে বিষয়গুলো শিখালাম এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য আসে। হ্যাঁ, এবং হচ্ছে যারা এইচএসসি লেভেল আছে তোমাদের এডমিশন টেস্টে এই বিষয়গুলো আসে, বিশেষ করে যখন মেডিকেলে বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় তখন হচ্ছে এই টাইপের ম্যাথ গুলো আসে এমসিকিউ এ। এইভাবে আমরা সহজে করতে পারি। অনেক সময় বলতে পারে এরকম যে 3 × 10⁻⁷ মোলার HCl এর ঘনমাত্রা কত, কিভাবে বের করবা? এটা হচ্ছে দেখো 10⁻⁷ দেওয়া আছে, মানে হচ্ছে 0. যত ইনভার্স দেওয়া আছে তার চেয়ে একটা কম শূন্য নিতে হবে। যেমন -7 আছে, এখানে তুমি শূন্য নিবা 6টা, 3 3 6, আর তারপর হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা নিবা। তাহলে দেখো তো আমার এই যে, এখন আমি সহজে করতে পারবো না, যে আমার ওই যে টেকনিকটা আছে। টেকনিকটা কি, যে আমার প্রথমে দেখতে হবে যে কয়টা সংখ্যা আছে। সংখ্যা আছে 7টা, মাইনাস লক সর্বশেষে 3 আছে। তাহলে 7 মাইনাস লক, লক 3 এর মান কত, লক 3 এর মান হচ্ছে 0.5। 0.5, তাহলে অ্যান্সার কত, 6.5। খুব ইজি। অথবা এমনি বলা যায় যে -7 আছে মানে কি 7 নিয়ে নিবো এখানে। হ্যাঁ, আর এখানে যে সংখ্যাটা থাকবে ওটা লগের সাথে অ্যাড করে দিব, আর এই 4টা থেকে জাস্ট বসায় ফেলবো। এই, তাহলে সহজে এইভাবে পিএইচ নির্ণয় করা যায়। এটা খুবই শর্টকাট নিয়ম এবং এমসিকিউ খুবই কাজে আসে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।